আসসালামু আলাইকুম, কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা ডিসক্রিপশন এবং থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন তো ভিডিওটি আসলে কিসের, সেজন্যই আমি আপনাদেরকে বিস্তারিত বলছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া মহিষ। তো এই মহিষ কোথা থেকে সংগ্রহ করবেন এবং কোথায় মহিষের আমদানি বেশি হয়? তো আপনারা জানেন উত্তরবঙ্গের সবচাইতে বড় মহিষ আমদানিও হয় এবং ওখান থেকে ক্রয় বিক্রয় করে বিভিন্ন জেলা থেকে লোক চলে আসে। সেটি হচ্ছে দিনাজপুর জেলা, কাহারোল উপজেলা। সেখানে প্রতি সপ্তাহে একদিন হাট বসে। সে হাট বসে শনিবারে। এই শনিবারে কাহারোলের হাট বসে মহিষের। এখানে দূর দূরান্ত থেকে মহিষ কিনতেও আসে, মহিষ বিক্রি করতেও আসে। তো এই এক জোড়া মহিষ 1,45,000 টাকা দিয়ে ক্রয় করে নিয়েছে আমাদের পাশের বাসার রফিক ভাই। তো রফিক ভাইয়ের এই মহিষ জোড়া তিনি নিয়ে এসেছেন। তিনি সর্বোচ্চ এটা 1.5 থেকে 2 বছর লালন পালন করবে এবং এটি তিনি বিক্রি করবেন 3.5 থেকে 4 লাখ টাকার আশেপাশে আর কি। তো তিনি এরকম করেই মহিষের বাচ্চা সংগ্রহ করেন, 1.5 থেকে 2 বছর লালন পালন করেন, তারপরে সেটা বিক্রি করেন। আর আপনাদেরকে যদি মহিষ ক্রয় করেন তাহলে একটা বিষয় মাথায় রাখতে হবে যে মহিষ ভালো চেনে বা যে মহিষ লালন পালন করে তার অবশ্যই পরামর্শ নেবেন। কারণ মহিষের বেশ কয়েকটি জাত আছে। এর মধ্যে মুরলি অন্যতম। তো যারা মহিষ লালন পালন করেন তাদের কাছ থেকে শোনা যায় যে অনেক মহিষ আছে সেগুলো ভালো গ্রোথ আসে না। তো আপনারা মহিষ ক্রয় করার সময় এর নাক, কান, চোখ এবং এর পাগুলো ভালোভাবে লক্ষ্য করবেন যে কোথাও কাটাছেঁড়া বা কোথাও ঘাটা আছে কিনা। তো আপনারা দেখবেন। তো অনেক বাছুরের দেখবেন সর্দি আছে কিনা আর ঠিকমতো খাবার খাচ্ছে কিনা, এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর এই মহিষগুলা ঘাস খায়, খড়ও খায়। যদি একদম দুধের বাছুর নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু বেক পেতে হবে এর খাবার বা দিকে দুধও খাওয়ানো লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে এই রকম সাইজের বাচ্চা সংগ্রহ করাই আমার মতে ভালো। তো আপনারাও এই রকম সাইজেরই বাচ্চা সংগ্রহ করবেন। আপনারা চাইলে এর থেকে বড় সাইজের আপনার এক জোড়া 3 লাখ, 3.5 লাখ এই এই রকমগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সে এখন ঘাস খাচ্ছে। তো মহিষগুলোকে কিন্তু দিনে 2 বার করে গোসল করাইতে হয়। তো মহিষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো, এদের সহজে অসুখ বিসুখ হয় না আমার দেখা এবং আমার জানা মতে, আমার বাস্তব অভিজ্ঞতায় আমি আপনাদেরকে বলছি। আর মহিষ গরুর তুলনায় এরা চারণভূমিতে খেতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ মনে করে এবং চারণভূমিতে সব ধরনের ঘাস খায়, অর্থাৎ ভেড়ার মতোই এরা সব জায়গাতেই ঘাস খায়।